ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायेर 12 ও 13তম শ্লোক। যুদ্ধক্ষেত্রে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমি যুদ্ধ করব না এই বলে রথে বসে পড়লেন এবং শ্রী ভগবান তাকে বিভিন্ন কথায় বোঝানো শুরু করেছিলেন। উপস্থিত সমস্ত সমস্যাগুলির মুখোমুখি হওয়ার জন্য প্রেরণা দিয়েছেন, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইছেন না। তখন শ্রী ভগবান সৎ তত্ত্ব নিয়ে শোক করা অনুচিত কেন এটা বোঝালেন। এই শঙ্কা সমাধানের জন্য দ্বাদশ ও ত্রয়োদশ দুটি শ্লোকে শ্রী ভগবান যা বলেছেন। শ্রী ভগবানুবাচ নতে বাহম জাতু নাসম নত্বং নেমে জনাধিপাঃ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গও ছিল না, একথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে আমি যতক্ষণ অবতার রূপ ধারণ করিনি ততক্ষণ এই কৃষ্ণ রূপে সবার সামনে প্রকট ছিলাম না। তুমিও জন্মগ্রহণের পূর্বে এই অর্জুন রূপে সকলের কাছে প্রকট ছিলে না, এবং এই নৃপতিবৃন্দ যতক্ষণ জন্মগ্রহণ করেননি ততক্ষণ এই রাজা রূপে সকলের সম্মুখে প্রকট ছিলেন না। তা সত্ত্বেও আমি, তুমি এবং এই নৃপতিগণ এই রূপে প্রকটিত হওয়ার পূর্বে যে ছিলেন না এমন কথা নয়। ভবিষ্যতেও শরীর পূর্বের অবস্থায় থাকবে না এবং এক সময় এই শরীরই থাকবে না, কিন্তু এরূপ অবস্থাতে আমরা সব থাকব না, তাও ঠিক নয়। অর্থাৎ আমরা সকলে অবশ্যই থাকব, কারণ নিত্য তত্ত্বের কখনো অনস্তিত্ব হয়নি এবং কখনো অনস্তিত্ব হবেও না। অর্থাৎ ভগবানের মতে আমি, তুমি এবং রাজন্যবর্গ আমরা সকলে শরীর সম্পর্কে পৃথক পৃথক হলেও মূল অস্তিত্বে এক এবং অভিন্ন। শরীর অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু স্বরূপের স্বয়ং অস্তিত্ব অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানেও আছে। যখন এই শরীর ছিল না তখন সত্তাও ছিল না, যখন এই শরীর ছিল না তখনও সত্তা ছিল, আর যখন এ শরীর থাকবে না সত্তা তখনও থাকবে। এক সত্তা ছাড়া আর কিছুই নেই। বহু যুগ অতিক্রান্ত হলেও শরীরই পরিবর্তিত হয় না, তাই একইভাবে বিরাজ করে, কারণ তা হলো পরমাত্মার অংশ। কিন্তু শরীরের পরিবর্তন হতে থাকে, তা কোনো মুহূর্তেই অপরিবর্তিত থাকে না। ত্রয়োদশতম শ্লোক। শ্রী ভগবানুবাচ দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না।
অর্থাৎ শরীর কখনো একভাবে থাকে না এবং সত্তা বা অস্তিত্বের নানা রূপ হয় না। জন্মের আগে এই দেহ বা শরীর ছিল না, মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমান সময়েও এটি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আসলে গর্ভে আসা থেকেই দেহে মৃত্যুর ক্রম পরিবর্তন শুরু হয়ে যায়। বাল্যাবস্থা পরিবর্তিত হয়ে যৌবন অবস্থা আসে, তারপর পরিবর্তিত হয়ে বৃদ্ধাবস্থা এবং বৃদ্ধাবস্থার পরিবর্তন হয়ে দেহান্তর অবস্থা অর্থাৎ অন্য দেহ প্রাপ্তি হয়। এসব অবস্থাই শরীরকে কেন্দ্র করেই হয়। বাল্য, যৌবন, বৃদ্ধাবস্থা, এই তিন অবস্থা স্থূল শরীরের, আর দেহান্তর প্রাপ্তি হল সূক্ষ্ম শরীর ও কারণ শরীরের। কিন্তু স্বরূপের চিন্ময় সত্তা এই অবস্থাগুলির অতীত। অবস্থার পরিবর্তন হয়, স্বরূপ একই থাকে। এই রূপ শরীর বিভাগ এবং সত্তা বিভাগকে পৃথকভাবে যারা জানেন, সেই তত্ত্বজ্ঞ পুরুষগণ কখনো কোনো অবস্থাতে মোহগ্রস্ত হন না। ধীরস্তত্র ন মুহ্যতি, অর্থাৎ মানবিক বিকাশের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তনে ধীর, জ্ঞানী, বীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। এইভাবে শ্রী ভগবান অর্জুনকে বোঝালেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু।